শুভ্রতার প্রতীক স্নো। আমি আমার ব্যাকইয়ার্ডে চলে এলাম এই কনকনে ঠান্ডার মধ্যে। আপনাদেরকে আমি একটি নতুন এবং অন্যরকম ব্লগ উপহার দিব, আমার সাথেই থাকুন। দেখেছেন চারিদিক দিয়ে কি সুন্দর স্নো। আজকে আমরা আপনাদের স্নোম্যান বানিয়ে দেখাবো, কিন্তু তা অন্যরকম করে। আপনারা দেখতে থাকুন আমরা এটা কি করে স্নোম্যান বানাচ্ছি, দেখতে কিরকম। অনেক দিনের স্বপ্ন ছিল স্নোম্যান বানাবো, বলতে হয় অনেক বছর। আসলে নিউ ইয়র্কে এখন খুব একটা স্নো পড়ে না। এই বছর কিন্তু অনেকবার এবং প্রচুর স্নো পড়েছে। তো আমি আর আমার মেয়ে চিন্তা করলাম স্নোম্যান বানাবো। যেই ভাবা সেই কাজ, চলে এলাম আমাদের ব্যাকইয়ার্ডে। দেখতে পাচ্ছেন চারিদিকে স্নো পড়ে কি অবস্থা। আমরা দুজন মিলে স্নোম্যান বানাতে চলে এসেছি। আসলে স্নোম্যানও বানাবো, স্নো ওম্যানও বানাবো, দুইটাই একসাথে বানাবো, তবে একটু ভিন্ন রকম করে। আপনারা দেখতে থাকুন আমরা কি করছি। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, আপনারা প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং কমেন্টও করবেন যদি আপনাদের কিছু জানার থাকে। দেখুন এখানের মধ্যে স্নোগুলো এত শক্ত হয়ে গেছে, তুলতে কিন্তু অনেক কষ্ট। স্নোম্যান বানানো এত ইজি না, স্নোগুলো অনেক শক্ত হয়ে যায়। আর যখন স্নোগুলো লাইট থাকে তখন কিন্তু আপনি স্নোম্যান বানাতে পারবেন না। আমাদের হাত পা সব ব্যথা হয়ে গেছে। আর বাইরে ছিল অসম্ভব ঠান্ডা, ভীষণ ঠান্ডা ছিল। তার মধ্যে আমরা এই স্নোম্যানগুলো বানিয়েছি, স্নো ওম্যানও। দেখতে থাকুন আমরা কি করছি। সবাই স্নোতে গেলে স্নোম্যান বানায়, স্লাইডিংয়ে যায়, বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করে। অনেকেই তো শাড়ি পরে ছবি তুলে, অনেকেই বিভিন্ন রকম করে অভিনয় করে, টিকটক করে অনেক কিছু করে। তো আমরাও একটু ভিন্নভাবে এই স্নোম্যান আর ম্যানটা বানানোর চেষ্টা করেছি। আমার মেয়েরা প্রায় সময় এই ব্যাকইয়ার্ডে এসে তারা অনেক খেলাধুলা করে স্নো নিয়ে। আসলেই খুব ভালো লাগে। আমি খুব একটা ঠান্ডার জন্য বাইরে বের হই না, তাই কিছু করা হয় না। কিন্তু চিন্তা করলাম এই স্নোম্যান দিয়ে কিছু একটা তৈরি করব, তাই চলে এলাম। আপনারা দেখতে থাকুন এটা আমি কি করে বানাচ্ছি। এখানে আমরা আবার হাতও দিয়েছি। ওখানে আমাদের পিছনে যে গাছগুলো আছে ওগুলো থেকে ডাল ভেঙে, কারণ স্নোম্যানের তো অবশ্যই হাত থাকে, এই জন্য আমরা হাত দিয়েছি। আমরা সব কিছুই আস্তে আস্তে একটার পর একটা দিব। এই যে দেখছেন এটা আমাদের স্নোম্যান, দুইটা স্নোম্যান বানিয়েছি। এবার আমরা দুটোটাকে সাজাবো, ফাইনাল লুক দিব। আমরা এটাকে পরাবো, আপনারা দেখতে থাকেন কি করছি। স্নোম্যানের জন্য দেখুন কি অর্নামেন্টস নিয়েছি। আমি একটু দেশিভাবে একটাকে সাজাবো, আর এদেশের নিয়মে, আমেরিকান নিয়মে সাজাবো আরেকটা। বাংলাদেশি স্টাইলে এখানে আমি নিয়েছি গামছা, তারপর হলো মাথায় দেওয়ার জন্য একটি ওড়না, তারপর নিয়েছি আমি এখানে টিকলি আর টিপ নিয়েছি, নাকের জন্য নিয়েছি গাজর। সব কিছুই ওইভাবেই আমি তৈরি করব। একজন বাঙালি বধূ, যা বউ, আর আরেকজন হলো স্নোম্যান, যার মাথায় থাকবে টুপি, গলায় মাফলার, এভাবেই থাকবে, আর হাতে থাকবে ঠান্ডার জন্য গ্লাভস। এটা কিভাবে তৈরি করছি দেখুন। এটাই হলো আমি বলতে চেয়েছিলাম, এটা হলো ভিন্ন পদ্ধতিতে আমরা আমাদের স্নোম্যান এবং ওম্যানটা তৈরি করব। একজন হলো দেশি, আরেকজন হলো বিদেশি। ইংলিশ বাবু, দেশি ম্যাম, এদের দুজনের নাম আমি দিয়েছি। কেমন লাগলো আপনাদের আমাকে জানাবেন। ইংলিশ বাবু আর দেশি ম্যাম, বাঙালি বধূ আর বিদেশি বাবু। আপনারা আমাকে কমেন্ট করবেন কেমন লাগলো। আর যদি কিছু করতে হয় কিছু, তাহলে আমাকে তাও অবশ্যই জানাবেন কেমন লাগলো।
এই যে এটা হলো আমাদের ফাইনাল লুক। মেয়ে বলছিল মা এখানে কিছু মিসিং আছে, তো দেখলাম ও ঘরের ভিতর গিয়ে এখানে কালার নিয়ে এসেছে। বলো মা, ওকে তো লিপস্টিকেই দেওয়া হয়নি, একটা বউয়ের মুখে তো লিপস্টিক থাকা দরকার, ও গিয়ে এটা কালার করে দিয়েছে, ওখানে লিপস্টিক দিয়ে দিচ্ছে। দেখুন কেমন হয়েছে, ওর মাথায় আসলেই বুদ্ধি আছে, আমি এটা খেয়ালই করিনি, ওর যে মুখেই নেই। কেমন লাগলো জানাবেন। এই যে দুজনের দেখতে কেমন হয়েছে, ইংলিশ বাবু দেশি ম্যাম। ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এই যে দেখুন আমাদের স্নোম্যান দুটি তৈরি করেছি, এগুলো শেষ হয়ে গেছে। এটা হলো দেশি আর এটা হলো বিদেশি।